সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত। অবশেষে ধরাশায়ী ইরানের কাছে যুক্তরাষ্ট্র। ইরান যুক্তরাষ্ট্রের আলোচনায় টেবিল প্রস্তুত। তাহলে মধ্যস্থতাকারী কে? জানাবো পুরো বিস্তারিত। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে ইরান। ইতিমধ্যেই ভেন্যু ও তারিখ চূড়ান্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনায় বসার বিষয়টি ঘোষণা করেছেন। এরপর ট্রাম্পের ঘোষণার সত্যতা নিশ্চিত করে ইরান। খবর আল জাজিরা। ইরান জানিয়েছেন তারা তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে। তেহরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি 7 এপ্রিল সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আগামী শনিবার পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে আরাচি মধ্যপ্রাচ্যে মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সঙ্গে দেখা করবেন। ওমানে এ বৈঠক হবে এবং দেশটি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে। আরাঘচি এক্স এ লিখেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রে ওমানের পরোক্ষ উচ্চ স্তরের আলোচনা বসবে। এটি যতটা সুযোগ ততটাই পরীক্ষা। বলো এখন আমেরিকা কোর্টে। এর আগে ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সরাসরি আলোচনার ঘোষণা দেন, তবে তার বক্তব্য হুমকিমূলক বাক্য ছিল। হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা ইরানের সঙ্গে সরাসরি আলোচনা করছি এবং তারা সেটি আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। আমাদের খুব বড় একটি বৈঠক আছে এবং আমরা দেখব কি হতে পারে। তিনি আরো বলেন, আমি মনে করি সবাই একমত, একটি চুক্তি সই করা হবে। বিস্তারিত তথ্য না দিয়ে ট্রাম্প আবারও সতর্ক করে জানান, ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রোধ করার কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে বড় বিপদের মধ্যে পড়বে দেশটি। তেহরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে, বিশ্ব তা মেনে নেয় না। তেহরানের আগে ওয়াশিংটনের আলোচনার আহ্বান প্রত্যাখ্যান করেছিলেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তা করলে তাদেরও পরিণতি ভোগ করতে হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম সংস্থা রয়টার্সের প্রতিবেদন উল্লেখ করা হয়, ইরানের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি সংলাপের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে তেহরান। এর একদিন পর ডোনাল্ড ট্রাম্প আলোচনার ঘোষণা দেন এবং কয়েক ঘন্টা পর তেহরান আলোচনার টেবিলে বসার তথ্যটি স্বীকার করে নেয়। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।